এক কথায় জীবন চেঞ্জ হইলেও হইতে পারে। কসম খোদা, প্রমাণ আছে এক কথায় জীবন চেঞ্জ। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহির জীবন এক কথায় চেঞ্জ। কাহিনী লম্বা করতেছি না, শর্ট। ডাইকা জিজ্ঞাসা করছে, গভীর রাত্রে আমার ছাদে কি করিস? উঠ হারায় গেছে, খুঁজতে খুঁজতে চলে আসছি। বলছে, পাগল নাকি? উঠ ছাদে উঠবে কি করে? আর তুই ছাদে উঠ পাবি কি করে? বলছে, আমি পাগল হলে আপনিও পাগল। বলছে, আমি পাগল কি করে? যদি ছাদে উঠ না পাওয়া যায় তো রাজপ্রাসাদে বসে আল্লাহ পাওয়া যাবে কি করে? কসম খোদার, এতটুক কথায় জীবন চেঞ্জ। আজকে আমরা ইব্রাহিম ইবনে আদহাম বইলা রহমতুল্লাহ আলাই মনের থিকা বলি। যদি নিজের এইখানে মনে না থাকে তারপরও মন মনে করায় দেয় রহমতুল্লাহ আলাই বল। কেননা লোকটা প্রথম সারির আল্লাহওয়ালা, সিল মারা আল্লাহওয়ালা। এটা তো জীবিত ব্যক্তি বলার পরে জীবন চেঞ্জ। আরেকটা দেখাই, মালিক ইবনে দিনার, জীবিত ব্যক্তি না, ওনার একটাই মেয়ে ছিল। মেয়েটা মারা যাওয়ার পরে অল্প বয়সে মারা গেছে, 7, 8, 9 বছরে, প্রাপ্তবয়স্ক হয় না। স্বপ্নে দেখা হওয়ার পরে বাপের কলা এইখানে ধরছিল মেয়েটা, ধরে একটা ঝাঁকুনি দিয়া বলছে, বাবা এখনো কি ফিরে আসার সময় হয় নাই? আপনারা মালিক ইবনে দিনারের জীবনী জানেন না। ঘুমের থেকে উঠছে, সমস্ত কৃত দাসীগুলাকে আজাদ করে দিছে, সব সম্পদ সৎকা করে দিছে। শুধু একটা কৃত দাসী ছিল যে, মালিক তুই ঘুমের থেকে ওইটা পাগল হয়ে গেলি কেন? তুই তো আমাদের দুনিয়া ছিলি, 24 ঘন্টা তো রং তামাশায় তোর সাথেই থাকতাম, আজকে তোর কি হইল? তো পুরা কাহিনী বলার পরে বলল, আমি ছেড়ে দিলাম সব, তওবা করলাম, আজকের থেকে আমি আল্লাহ। তো কৃত দাসীও বলতেছিল, মালিক যেই আল্লাহ তোর দরকার ওই আল্লাহ আমারও দরকার, আমিও তোর সাথে হয়ে গেলাম। শয়তান কিন্তু মনোযোগ দিতে দিবে না। আমাদের ওয়াজ মাহফিল হয়, কিন্তু যেইভাবে শোনার দরকার ওইভাবে শয়তান আমাদেরকে শুনতে দেয় না। যেইভাবে পরিবেশটাকে রাখার দরকার এইভাবে পরিবেশকে রাখতে দেয় না, যার কারণে আমাদের ভিতরে ওয়াজের কোনো রং ছড়ায় না। নাইলে কসম খোদার এক কথা দিয়া জীবন চেঞ্জ হতে পারে। এটা তো কাহিনী বললাম, একটা কি হাদিস থেকে বলবো? বনি ইসরাইলের বদমাস ছিল, বদমাস কিফিল, যার নিশা ছিল, নিশা ছিল, যার নিশা। ডেলি রাত্রে একটা মেয়ের পিছনে, টাকার প্রশ্ন ছিল না, বর্তমান টাকায় 60 থেকে 50 থেকে 60 লক্ষ টাকা সে খরচ করত। শুধু একদিন এক মেয়েকে নিয়ে আসছে, মেয়ে কামরায় ঢুকায় দেওয়ার পরে কান্নায় ভাঙ্গা পড়ছে। জিজ্ঞাসা করছে, ওই মেয়ে কাঁদিস কেন? এখনো তোর গায়ে তো আঙ্গুলের ছোঁয়া দিই না, হাতের তো দূরের কথা। বলছে, শোন কিফিল, আমি বাজারি মেয়ে না, এটা আমার পেশা না, বিপদ আমাকে তোর হাতে ধরা দিতে বাধ্য করছে। এমনই এক বিপদ আমার সামনে আসছে যে আমি তোর হাতে ধরা দেওয়া ব্যতীত আমার কাছে কোনো রাস্তা ছিল না। কিন্তু কাঁদি কেন জানিস? যেই চেহারাটা দেখা তুই আমাকে সিলেক্ট করলি, নির্বাচিত করলি, ওই চেহারাটা তো আল্লাহরই দেওয়া। কালকে আমি এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো যদি আজকে দাগ লেগে গেল? তীর কেন বুলেট মারলেও মনে হয় কিফিলের দিলে এত জোরে লাগতো না, এত জোরে লাগছে। আর একটা চিৎকার দিছে আর জমিনে পড়ে গেছে।
বলছে বোন, এখনো তো তোর গায়ে আঙ্গুলেরই ছোঁয়া দিলাম না, আল্লাহর ভয়ে তাতেই তোর এই অবস্থা, এলে আমার কি হবে কালকে? আমার কি হবে? টাকার থৈলি তোকে উঠায় দিয়া দিলাম, তোর গায়ে আঙ্গুলের ছোঁয়া দিব না, একটা অনুরোধ করব যদি তুই রাখিস। বলছে সেই অনুরোধটা কি? বলছে সেই অনুরোধটা কি? বলছে হাত দুটা উঠায় চোখের পানি দিয়ে আল্লাহকে বইলা দে, আমি তওবা করলাম, তওবা। ওই রাত্রি কিফিলের মৃত্যু। হাদিসের কিতাবে লেখা আছে, ঘরের দরজায় স্বর্ণ অক্ষরে লেখা উঠছে, কদ গফার আল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছেন। ভালো মতে বুঝেন কিন্তু কাজে দিবে। মানুষের কোনো আবিষ্কার, কোনো অস্তিত্ব যদি অনর্থক না হয়, মানুষের কোনো আবিষ্কার, কোনো তৈরি যদি অনর্থক না হয়, সৃষ্টির সেরা প্রাণীটা কি করে অনর্থক হয়? মানুষ তো সৃষ্টির সেরা, এটা অনর্থক হয় কি করে? শুধু একদিকে তো সেরা না, সুন্দরের দিক দিয়ে সবচেয়ে সেরা। মানুষের সামনে ফেরেশতাও এত সুন্দর না। যদি সুন্দর হইতো তাইলে মিশরের মেয়েদের কথা সত্য হতো। ইসুফ আলাইহিস সালামের রূপ দেখা যারা চিৎকার দিছিল, মা হাসা লিল্লাহি হাদা বাশার, এটা মানুষ হইতেই পারে না। জুলেখা এটা মানুষ হইতেই পারে না, তাইলে এটা কি? বলছে ইন হাদা ইল্লা মালাকুন কারীম, এটা সম্মানিত ফেরেশতা হবে। আল্লাহ বলে ফেরেশতা এত সুন্দর হয় না। যদিও ফেরেশতা পুরাটাই নূরের তৈরি, আলোই আলো, আলোই আলো, আলোই আলো, আলোই আলো, নূরের তৈরি, কিন্তু মানুষের মতো সুন্দর না, মানুষের মতো গঠন না। যেই মানুষটা সৃষ্টির ভিতরে সেরা গঠন, ওই মানুষটা অনর্থক হয় কি করে? যুবক একটু ভাবো, ভাবলে তুমি যৌবনের মূল্যায়ন করতে পারবে। মা বোনরা ভাবলে নারীত্বের মূল্যায়ন করতে পারবে। পুরুষ ভাবলে পুরুষত্বের মূল্যায়ন করতে পারবে। সমাজে যারা ছোট, ওরা ভাবলে মূল্যায়ন করতে পারবে। সমাজে যারা বড়, ওরাও যদি ভাবে তো মূল্যায়ন করতে পারবে। সমাজে যারা আধিপত্যওয়ালা, ওরাও যদি ভাবে তো মূল্যায়ন করতে পারবে। সমাজে যারা অধীনস্থ, ওরা ভাবলেও মূল্যায়ন করতে পারবে। বাড়িওয়ালা যদি ভাবে তো মূল্যায়ন করতে পারবে, বারাটিয়া ভাবলেও মূল্যায়ন করতে পারবে। এটাই তো কোরআন বুঝাইছে, তুমি অনর্থক না। এই জন্যই আমি শুরু করলাম, একটু ভাবেন। বাবার মতো ব্রেন দিছে আল্লাহ, সুপার ব্রেন। মানুষের মতো ভাবনাশীল ব্রেন আল্লাহ কোন সৃষ্টিকে দেয়। ওলামা আমার সাথে একমত হবে, যেই ফেরেশতা সুবহানাল্লাহ পারে, ও আলহামদুলিল্লাহ যে আছে এটাই জানে না। কসম খোদা, জানি না ওলামা একমত হবে কিনা। যে আলহামদুলিল্লাহ, আল্লাহ যাকে আলহামদুলিল্লাহ শিখাইছেন, এই জন্য তো ফেরেশতারা বলছে লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, যতটুক শিখাইছেন এর বেশি আমাদের কাছে কিচ্ছু নাই, এমনকি ভাবনার ক্ষমতাও নাই। আগের মোবাইলে কোনো মেমোরি ছিল না, বটন সেটে যেরকম মেমোরি সীমিত, ঠিক ফেরেশতাদের মেমোরি এরকম সীমিত। সীমিত না,
সৃষ্টির ভিতরে আমি বলবো সবচেয়ে ছোট মেমোরি। শুধু একটা জিনিসই সেভ করা যায়, একটা অক্ষরই সেভ করা যায়, একটা শব্দই সেভ করা যায়। কসম খোদা, মানুষের মতো ব্রেন আল্লাহ কাউকে দেন নাই। বিদায় ভাবেন, হতে পারে আপনার ভাবনা রব্বে কাবার কসম। যুবক, তোমার ভাবনা, আমাদের ভাবনা, আমাদের চিন্তা, নারী পুরুষের চিন্তা হতে পারে হতে পারে হতে পারে দুনিয়ায় থাকা অবস্থায় তার অগোচরে জাহান্নামের আগুনকে বুঝিয়ে দিবে, জান্নাত তার জন্য অবধারিত হয়ে অপেক্ষমান থাকবে। অবধারিত হবে আর জান্নাত অপেক্ষা করতে থাকবে। আর বলবে ডেলি আল্লাহকে জিজ্ঞাসা করবে, হাদিসের শব্দ দিতেছি, ডেলি আল্লাহকে জিজ্ঞাসা করবে মাতা আউলিয়া উক, আল্লাহ আপনার বন্ধু কবে আসবে? আল্লাহ বলবে ফাসবিরি, একটু সবুর কর, সাতালকাতি আউলিয়াই, আমার বন্ধু অন দা ওয়ে আছে, অন দা ওয়ে, রাস্তায় আছে, জ্যাম জট তো একটু আসতে দেরি হইতেছে, আসে রাস্তায়, চলমান। কি কি আমরা কি কবরের দিকে চলমান না? আমরা কি মৌতের দিকে চলমান না? না আমাদের যাত্রা চলো থামে? থামে তো না। আল্লাহ সত্যই বলবে চলমান, একটু সবুর কর। আপনি বলবেন চিন্তা আমাকে এতটুক করে দিবে, তাহলে আমি একটা হাদিস দিই, মানুষ যখন চিন্তা করবে না তখনই কিন্তু হতে পারে তার অগোচরে চোখ দিয়া পানি বায়া পড়বে। আল্লাহর রসুল বলে আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই চক্ষু যে আল্লাহর ভয়ে পানি গড়ায়া দিল। শুধু গড়ায় না, শুধু গড়ায় না, মাসির মাথা পরিমাণ উদিত করে দিল কোন কোনায়। ওই চক্ষু জাহান্নামের উপরে হারাম 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 হারাম। চক্ষু কোনোদিন জাহান্নামে যাবে না, কসম খোদা। আরেকটা হাদিস দিতেছি, হতে পারে চিন্তার কারণে আপনার ভিতরে আফসোসের ঢেউ উঠতে পারে যে হায় করলাম কি। যুবকও বলতে পারে হায় এত দামি যৌবন, ইচ্ছা করলে এত দামি বানাইতে পারতাম। আমি দেখাই ইচ্ছা করলে যুবক যৌবনকে কত দামি বানাইতে পারে। হাদিসে কুদসিতে আছে, যুবক যখন সেজদায় যায় আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা জিজ্ঞাসা করে উনদুর ইলা হাদা শাব, এই যুবককে দেখতো কি করে? তো ফেরেশতারা ভালো মতে তাকায় সাকায় জবাব দেয় জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলিক, সব কিছুকে গুটায়া গাটায়া আপনার কুদরতি পায়ে রেখে দিয়েছে। সবকিছুকে কি করে গুটায়া গাটায়া, সব কিছু গুটাইতে গুটাইতে পুটলা বান্দা আপনার কুদরতি পায়ে রেখা দিছে। তো আল্লাহ প্রথম বলে ইন্নী উবাহি বিহিল মালাইকা, ও ফেরেশতারা সাক্ষী থাকো, এই যুবককে নিয়ে আমি তোমাদের উপরে গৌরব করি। আমাদের জীবনটা কেন দিছিলেন? কুরআন তো বলে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুটা পরিবেশে তো আমাদেরকে জন্ম দিছিলেন, একটা হলো ইসলামের পরিবেশ, আরেকটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর কোলে। আমি উম্মত বললাম না, কোলেই বললাম না, মানে ওলামারা মানতে চায় না।
হুজুররা মানতে চায় না। মুহাম্মদুর রাসূলুল্লাহর কোলে আমাদেরকে জন্ম দিছে। কোলের বাচ্চাকেও মা বাবা এতটুকু আদর স্নেহ করে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতকে যতটুকু করছেন, যতটুকু করতেছেন আর যতটুকু করবেন, কসম খোদা, যাকে দুই পরিবেশে জন্ম দিছেন সে বোঝে না তার জীবনটা কেন। কোরআন যদিও চিৎকার দিয়া বলছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, কোরআন যদিও চিৎকার দিয়া বলতেছে তোকে অস্তিত্ব দিছি দুই পরিবেশে, একটা মুসলমানের ইসলামের কোলে আর একটা আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহর কোলে, কসম খোদা, কোন মা বাবা আজ পর্যন্ত দুনিয়াতে এতটুক চোখের পানি সন্তানের আখিরাতের জন্য ছড়ায় নাই যার চেয়ে কোটি গুণ বেশি মুহাম্মদুর রাসূলুল্লাহ ছড়াইছেন। নাইলে জিবরিল মিকাইল কেন বলতো মা জালা আরাকা তাবকি, যখনই দেখি কাঁদেন কেন, বলছে উম্মতের জন্য চোখের পানি শুকায় না। 23 বছর টানা রাত্র দিন 24 ঘন্টা যার চোখের পানি শুকায় না, ওই রাসূল। মাও তো বাবাও তো মৃত্যুর সময় নিজের মৃত্যুর কষ্ট নিয়ে ব্যস্ত থাকে, নিজের মৃত্যুর কষ্টই সামলাইতে পারে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ তো দুনিয়ার থেকে যাওয়ার সময় নিজের কষ্টকে একদিকে রেখা দিয়া চোখে পানি ঝরাইতেছিলেন। জিবরিল জিজ্ঞাসা করছে আতাবকি ওয়া আনতা ইলা রাফিকিল আলা, আপনারা আরবি বুঝতেন, এখনো কাঁদেন? 23 বছর কাঁদলেন, এখনো কাঁদেন? আপনি তো বন্ধুর কাছে চলে যাবেন, ইলা রফিকিল আলা, সবচেয়ে উত্তম বন্ধু, মহান বন্ধু, সবচেয়ে বড় বন্ধু, চিরদিনের জন্য চলে যাবেন। এখন তো একটু হাসা উচিত। বলছে জিবরিল হাসি তো হাসি কি করা, ফামান লিবাদি লি উম্মতি, আমার পরে আমার উম্মতকে দেখা রাখবে কে? আপনার ভিতরে ভাবনার মতো ক্ষমতা নাই। যদি ভাবতেন না, ভাবতে যদি পারতাম, কসম খোদা এক যুগ ছিল এই কথা ভাবতো আর চোখ দিয়ে পানি পড়ত। কেউ শুনাইতো আর কেউ শুনতো, যে শুনাইতো ও কাঁদতে কাঁদতে শুনাইতো, যারা শুনতো ওরও চিৎকার দিত যে আমাদের নবী আমাদের জন্য এরকম করে গেছেন। উনার কোলে আপনার জন্ম, আমার জন্ম, পরিবেশ ছিল, উদ্দেশ্য ছিল শুধু আখিরাত বোঝানো। যদিও আল্লাহ বলছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনে যত প্রাণী আছে সবাই লালন পালনের দায়িত্ব আল্লাহর উপরে। কিন্তু উলামা একমত হবে কিনা জানি না, লালন পালনের ধারা আছে, আর সবচেয়ে উত্তম ধারা আমাদের জন্য ছিল কোরআন বলে রিজকুন কারীম, তোমাদেরকে আমি লালন পালন করব সবচেয়ে উচ্চ লেভেলে, তোমাদের উপরে কারো লেভেল থাকবে না। লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তাইর, তোমাদেরকে পাখির মতো পালবো, পাখির মতো। আমি শেষ আপনাদেরকে একটা চিন্তা দিলাম, পাবেন আমি অনার্থক কি করে? আপনি আর আমি অনার্থক না, যুবক তুমি অনার্থক না। যৌবনটাকে মূল্যায়ন করো, নাইলে ওই আল্লাহওয়ালার কথা সত্য হবে।
এটা বলেই শেষ করতেছি, ওই আল্লাহওয়ালার কথা সত্য। এলাকার সবচেয়ে বড় কবরস্থানে বসে কাঁদতেছিল। যুবক ছুটা যায়, বলছে বাবা কে মারা গেছে, তুমি কাঁদো? বলছে আমার কেউ মারা যায় না। বলছে তাইলে কবরস্থানে কাঁদো কেন? তোমার কান্না দেখবে কে? আর বাবা তোমার যদি কোনো প্রয়োজন হয় তো এই কবরস্থানে মিটাবে কে? মনোযোগ মনোযোগ হইতে পারে, দিলে লাগতে পারে। একটু আগে বললাম না, একটা কথাই দিল ঘুরাইয়া দিতে পারে। নাইলে ইনশাআল্লাহ আমরা দেখব একদিন কোরআন, দুনিয়া দেখবে কোরআন যেটা বলছে ওইটাই সত্য হবে। মা সালাকাকুম ফি সাকার, তখন নিজেই বলবে কিভাবে পচলো, তখন নিজেই অনুরোধ করবে আন আফিদু আলাইনা মিনাল মা, আন আফিদু আলাইনা মিনাল মা। কিন্তু জবাব অন্যটা আসবে, কোরআনে লেখা আছে কি জবাব আসবে। তো যেটা বুঝাইতেছিলাম, মনোযোগ। বাবা বলতেছিল আমার কেউ মারা যায় নাই, তো যুবক বলতেছিল চল না বাবা লোকালয়ে কাঁদ, তোর কান্নাও দেখবে মানুষ। প্রয়োজন যদি থাকে তোর, তো সমাজের কোনো না কোনো সদয়বান ব্যক্তি আগে বেড়ে আসবে। তো বাবা বলতেছিল যুবক, বাবা না আল্লাহওয়ালা বলতেছিল যুবক সচক্ষে দেখতেছি এই মানুষগুলা যখন উপরে ছিল, জমিনের উপরে 24 ঘন্টা আল্লাহ মাফের জন্য মাফ করার জন্য ডাকত। কসম, আজকে 24 ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকে। ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসি আল্লাইল, আল্লাহ সারাদিন হাত প্রসারিত করে রাখে। রাতের গুটগুটে অন্ধকারের সুযোগ পেয়ে যে নাফরমানি করছে, গুনাহ করছে, সেজন্য সূর্যের আলোতে মাপ চায় নেয়। আবার ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসি আন-নাহার, সূর্যের আলোতে যে গুনাহ করছে আল্লাহ বলে চুপি চুপি রাতের অন্ধকারে কেউ দেখবে না, মাপ চায় নেয়। তো বাবা বলতেছিল চোখে দেখতেছি এই মানুষগুলা যখন উপরে ছিল আল্লাহ 24 ঘন্টা ডাকত, কিন্তু বিবেকের কারণে, বুদ্ধির কারণে, বিদ্যার কারণে, ব্যক্তিত্বের কারণে মাপ চাওয়ার কখনো সুযোগ হয় নাই, মাপ চায় নাই, চাইতো না মামা। তো বাবা দ্বিতীয়টা বলতেছিল যুবক এখন চোখে দেখতেছি, চোখে। হ্যাঁ, আল্লাহর রসুল যেতেছিলেন কবরস্থানের পাশ দিয়া, বুখারী শরীফে আছে, দাঁড়ায় গেছে। সাহাবা বলছে দাঁড়াইলেন কেন? ওই 2 কবরে আযাব হইতেছে আমি দেখতেছি। যদি আল্লাহর রসুল দেখতে পারে তাহলে উত্তরসূরিও দেখতে পারে না। মনে হয় উত্তরসূরি বলেন না, উত্তরসূরি মনে হয়, উত্তরসূরি মনে হয় না, বলে না তো ওলামা ইকরাম, বলে না তো। উত্তরসূরিও দেখতে পারে, বলে চোখে দেখতেছি এখন 24 ঘন্টা মাপ চায়, কিন্তু আল্লাহ একবারও তাকায় দেখে না। অসংখ্য সারা জীবন মাপ চাইলো, একবার তাকায় দেখবে না। আজকে যদিও ডাকতেছে, আজকে যদিও যুবককে ডাকতেছে, নারীকে ডাকতেছে, ছোটকে ডাকতেছে, বড়কে ডাকতেছে, সমাজপতিদেরকে ডাকতেছে, অধীনস্থদেরকে ডাকতেছে, কেউ তাকায় দেখে না। সবাই এখন মস্ত। কি কি যুবক যৌবনে মস্ত, নারী নারীত্বে মস্ত। এই জন্যই তো মুসলমানের দুরবস্থা। ভাবছে আমি অনর্থক, যদিও উর্দুর প্রবাদ বাক্য খানা কামানা, কামানা খানা সোনা সুবা পাখানা, আমার জীবন এটার জন্য, কামাবো, খাবো, ঘুমাবো, সকালে খালি করব, এটাই জীবন। এটাই বুঝাইতে চেয়েছিলাম। কোরআন এটাই চিৎকার দিছে, তুমি অনর্থক না। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। যুবক ভাবো, নাইলে হইতে পারে কোরআন হাদিসের কথা সত্য হইতে পারে,
সূর্যের কথা সত্য হইতে পারে। আজকে সূর্য গাজীপুরে ডুবতে ডুবতে বলছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা, গাজীপুরের মানুষ কাল সকালে তোমরা আমাকে কেউ উঠতে দেখবে না। হতে পারে রাত্রে আল্লাহ মাটিকে হুকুম দিয়া দিবে, যেটা আল্লাহ বলছে, লাউ আমারতুল আরদা লাবতালাআতকা ফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি, তোমাকে পেটে নিতে দেরি করবে না। প্রথম সুনামির 3.5 মাস পরে গেছি আমি ইন্দোনেশিয়া। আমার ফ্লাইট ছিল ঢাকা টু যুগজাকার্তা, 8.5 ঘন্টার ফ্লাইট ছিল। আমি নামার পরে 350 কিলোমিটার দেখছি দুই চোখে, একটা বাড়িও দাঁড়ানো ছিল না। তখনই আমার এই হাদিস মনে উঠছে যে আল্লাহ মনে হয় এখানের মাটিকে হুকুম দিয়া দিছে, নাইলে একটা বাড়িও দাঁড়ানো নাই কেন। কিন্তু আশ্চর্যের বিষয় দেখছি, একটা মসজিদে একটা সুতার দাগ পড়ে নাই। 350 কসম খোদা, আমি 350 কিলোমিটারে দুই চোখে দেখছি। আমার সফরই ছিল এটা নিয়ে। আজকে গাজীপুরের সূর্য বলতে বলতে ডুবছে। আসেন তওবা করে ফিরা যায়, তওবা করি যুবক, বুঝি কেন আমার অস্তিত্ব, কেন আমার পিছনে এত বাজেট, কেন আমার জন্য এত বড় অপেক্ষা। দেখাইতে পারলাম না আল্লাহ আমাদের জন্য অপেক্ষা করতেছে। হাত্তা ইউগারগির, যেমন যুবকদের মেসেজে পাওয়া যাবে, SMS এ পাওয়া যাবে, মৌত পর্যন্ত তোর জন্য অপেক্ষা করব। আল্লাহ বলে, যুবক তোর জন্য আমি কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব। হাত্তা ইউগারগির। করবেন তওবা? ফিরবেন? কে কে তওবা করবেন দেখি? পাক্কা ওয়াদা? তাইলে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। নামান একটাই দেখান, একটা বেশি দেখাইতে হবে না প্রমাণ। আজকে যদি এই জাতি একটাই দেখাইতে পারতো মুসলিম জাতি, তাহলে দুনিয়াতে কুকুরের চেয়ে নিকৃষ্ট হতো না। আজকে আমরা কুকুরের চেয়ে নিকৃষ্ট। আমি চিনি, আমি প্যারিসে 2 বার গেছি, আমি চিনি 7 স্টার কুকুরেরও হোটেল আছে। আমি চিনি যেখানে কুকুরকে 2 বেলা শ্যাম্পু দিয়ে গোসল করানো হয়। আমি চিনি কুকুর বৈশা বৈশা কার্টুন দেখে। আমি চিনি কুকুর দামি দামি বিস্কিট খায়। কেননা বিদেশে যাওয়ার সময় কুকুর কার কাছে রেখে যাবে? প্লেনে তো নিতে দিবে না, তো হোটেলে রেখে গেছে কুকুর। তাও কি দামি দামি হোটেল। আমি চিনি প্যারিসের কোন জায়গায় এই হোটেল আছে, আমি চিনি, আমি চোখে দেখে আসছি 2 বার। আমি ফ্রান্সে 2 বার গেছি, আমি চিনি। সত্য এটা। আজ উম্মত যদি একটা কাজই করতো, একটা 5 বেলা, কে ডাকে? কে ডাকে? বলেন না কে ডাকে? আল্লাহ ডাকে। শুধু 99 পদের মালিক ডাকে। 99 শুধু আল্লাহ ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল কানিদ ওয়াল মুগনি আল মানি আদ-দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে। তারপরও 90 ভাগ নামাজ পড়ে না। বলেন এর চেয়ে বড় অপরাধ কি? এর চেয়ে বড় বেয়াদবি কি?
এর চেয়ে বড় অকৃতজ্ঞতা কি? এর চেয়ে বড় কি বলে অপরাধ কি? এর চেয়ে বড় নিমক হারামি কি? আল্লাহ ডাকে তারপরও আসে না। এই জন্যই তো মুসলমানের দুরবস্থা। বাকি একটা বাদেই দিলাম, যদিও আল্লাহ রসুল চিৎকার দিছিলেন, হুম বুরাআউ মিন্নি আনা বারিউম মিনহুম। আমি হাদিসের শেষ শব্দ বললাম। ওলামারা ইচ্ছা করলে টোকা আনে এই হাদিস কোন জায়গায় আছে লেখা দেই, মোসান্নেফের নাম বইলা দেই, কিতাবের নাম বলবো না। ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি লেখছে, আল্লাহর রসুল বলছে একদিন আসবে তোমরা আমার ধার ধারবে না, আমিও তোমাদের ধার ধারবো না, আমিও তোমাদের দিকে তাকাবো না। তা আল্লাহ বইলা দিছে বন্ধু আপনি তাকাবেন না? বলছে না। তা আল্লাহ চিৎকার দিয়া বলছে মুতু বিআইয়ি আরদিয়াতিন আনতা মুতু ফালা ইউবালি বিকুমুল্লাহু বালা। এইবার তোমরা যেখানে মনে চায় ওইখানে যায় মরো, আমি আল্লাহ তাকায় দেখবো না। যেমন 2 বৎসরের উপরে মুসলমানের এই দুরবস্থা শত শত বৎসর ধরে চলতেছে। একটার পরে একটার দেশ সবাই দাবার গুটি মনে করে মুসলমানকে নিয়ে খেলতেছে। দেখেন নাই 16 বছর কি খেলাটা খেলছে না? দেখেন নাই? পয়সা থাকলে আরো দেখবেন, নুরু মাত্র শুরু। এই দিন না আরো দিন আছে, বহুত দেখবেন। যদি ফিরা না আসলাম, পায়ে হাত দিয়া বলি অঙ্গীকার করেন 5 ওয়াক্ত নামাজ ছাড়ব না। ওয়াদা যুবক, ওয়াদা। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। আমা আলাইনা ইল্লাল বালাগ।